আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে আম্মা পরোটা বানাইছে। আর আগের রাত্রের গরু মাংস ছিল, সেটা একটু গরম করে দিছে, তো আমরা সবাই নাস্তা করে নিলাম গরু মাংসের ঝোল দিয়ে, পরোটা দিয়ে। তো নাস্তা শেষ করে চলে গেছি বাজারে, কারণ আজকে আমাদের বারবিকিউ পার্টি করার প্ল্যান ছিল। তো বাসায় যেহেতু মুরগি নাই, তো সেজন্য মুরগি কিনতে গেছিলাম। তো বাসায় যা যা লাগবে বারবিকিউ করার জন্য সবকিছু কিনে বাসায় চলে আসছি। আর আম্মা হচ্ছে এখানে মুরগিটা একদম মানে যতটুকু সাইজ করে কাটা লাগবে সবকিছু করে কেটে ধুয়ে রেখে দিছে। আর আজকে দুপুরের জন্য রান্না হচ্ছিল চিংড়ি মাছ ভুনা, আর সাথে হচ্ছে গরুর মাংস ভুনা। গরুর মাংস ভুনার এই যে কালারটা, এটা কিন্তু খুব সুন্দর আসছে, কিন্তু ক্যামেরাতে মানে লাইটিং এর কারণে কারেন্ট ছিল না, ভিডিও করছি একটু কালচে কালচে দেখা যাচ্ছে। কিন্তু গরুর মাংসটা খুবই মজা ছিল, আম্মা যে রান্না করছে। যাই হোক, এখন আমি বারবিকিউ করার জন্য যা যা মশলা লাগবে সবকিছু গুছিয়ে নিছি। আর বারবিকিউ করার যে চিকেনটা, সেটাকে ভালো করে ধুয়ে নিছি। তারপর হচ্ছে চিকেনটাকে আমি একটু ছুরি দিয়ে একটু কেটে নিব, যাতে ভিতরে ভালো করে মশলাগুলা যায় আর কি। তো আমার চিকেন কাটা ধোয়া সবকিছুই শেষ, এখন হচ্ছে মশলা দেওয়ার পালা। আর প্রথমে আমি দিয়ে দিছি হচ্ছে টক দই। এখানে টক দই আছে 1.5 কাপের মতো, অনেকগুলো টক দই দিয়ে দিলাম। তারপর দিছি আদা বাটা। আদা বাটা হচ্ছে 4 টেবিল স্পুনের মতো আছে। রসুন বাটা দিলাম 3 টেবিল স্পুনের মতো। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো লেবুর রস। লেবুর রসটা এখানে আমি একটু কম দিছি, কারণ আমি টক দইটার পরিমাণটা একটু বাড়িয়ে দিছি সেজন্য। তারপর দিয়ে দিলাম হচ্ছে এখানে অনেকগুলা বারবিকিউর মশলা। বারবিকিউ মশলা যে প্যাকেটটা থাকে, পুরোটা প্যাকেটই দিয়ে দিছি এখানে আমি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। আর তার সাথে এখন অ্যাড করে দিব একটু গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা এখানে দিচ্ছি আমি 1.5 টেবিল স্পুনের মতো। আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কাবাব মশলা। কাবাব মশলা যে প্যাকেটটা ছিল সেটা থেকে আমি হাফ দিয়ে দিছি। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া এখানে আমি হাফ 1 টেবিল স্পুনের মতো দিছি। তারপর দিছি হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এখানে যার যার মানে যে যতটুকু ঝাল খেতে পারে সেই অনুযায়ী দিছি। আমি এখানে মোটামুটি মরিচের গুঁড়া দিছি হচ্ছে গিয়ে 4 টেবিল স্পুনের মতো। তারপর এখানে অ্যাড করে দিছি অনেকগুলো টমেটো সস। আর এখানে টমেটো সস আছে প্রায় 3 টেবিল স্পুনের মতো। তারপর দিয়ে দিলাম একটু সয়া সস। তারপর হচ্ছে অনেকগুলা কি বলে সরিষার তেল। আর এখানে হচ্ছে একটু ঘি দিয়ে দিছি। ঘিয়ের পরিবর্তে আসলে বাটারটা দিলে একটু আরো ভালো হতো, কিন্তু বাসায় যেহেতু বাটার নাই সেই জন্য ঘি দেওয়া লাগছে। আর এখন দিছি হচ্ছে হাফ 1 টেবিল স্পুন টেস্টি সল্ট। তো সব মশলাগুলো দিয়ে এখন এটাকে আমি ভালো করে মেখে নিব। আর প্রত্যেকটা মশলা এখানে আমি ইচ্ছে করে একটু বেশি করে অ্যাড করছি, কারণ এটা যেহেতু মেরিনেট করতে দিব। আর আমি চাইছিলাম যে যাতে চিকেনটা একদম মানে মশলার মধ্যে ডুবে থাকে, তাহলে হয়তো বা একটু ভালো করে মানে মশলাটা ভিতরে ঢুকবে বা একটু ভালো করে মেরিনেট হবে সেজন্য। তো আমি সব কিছু দিয়ে একদম অনেকক্ষণ যাবত প্রায় মানে 9-10 মিনিটের মতো মানে হচ্ছে গিয়ে মাখাই নিছি, হাতে অনেকক্ষণ যাবত মাখাই নিছি। তারপর এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এটাকে আমি আবার মাখিয়ে নিছি। তারপরে হচ্ছে গিয়ে আমি 30 মিনিটের জন্য আবার হচ্ছে গিয়ে ডিপে দিছি, ডিপ থেকে আবার নর্মালে নিছি। এটা আসলে আমার ভিডিও করা হয় নাই এই প্রসেসটা, তো আমি এই জন্য মুখে বলে দিলাম। আর যেদিনই বারবিকিউটা করছি সেদিন প্রচুর পরিমাণে গরম ছিল, আর আমরা বারবিকিউ করছি হচ্ছে গিয়ে আমাদের বেলকনিতে। তো মানে কয়লাটা জ্বালাইতে গিয়ে পুরো জান বের হয়ে গেছে গরমে। আর এটা আসলে আমরা কেউই কিছু করিনি, এটা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের ফ্রেন্ড করছে। তো আসলে অনেক কষ্ট করছে সেদিন, সবকিছু নিজে নিজেই করছে, একদম কয়লা জ্বালানো থেকে শুরু করে এই গরমের মধ্যে চিকেনটাকে ভালো করে হচ্ছে গিয়ে মানে হওয়া অবধি ও সারাক্ষণ ছিল এখানে, ও নিজেই সবকিছু করছে। তো এই তো সবকিছু হচ্ছে, চিকেনটা ভালো মতো পড়তেছিল। তো এই তো প্রায় চিকেনটা হওয়া শেষ। এখানে দেখতেছেন যে কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে। তো ওই দিন মানে চিকেনটা খুবই মজা হয়েছিল, আর ভালো করে সিদ্ধ হয়েছিল, সবাই অনেক মজা করে খাইছি। অনেক কষ্ট হয়েছে কারণ অনেক গরম ছিল, গরমের মধ্যে আসলে এই কয়লার সামনে বসে এগুলো করা খুবই কষ্টকর। তো এই তো এ পর্যন্ত ছিল আমাদের বারবিকিউর ভিডিও। তারপর হচ্ছে গিয়ে আমরা ওই দিন রাতের বেলা একটু আম চুরি করে খাইছিলাম। আমাদের বাসার পাশে হচ্ছে গিয়ে আম গাছ আছে, আর বাসার মানে বাসা থেকেই হাত দিয়ে পারা যায় এরকম একটা অবস্থা। তো ওই দিন হচ্ছে গিয়ে আকাশের অবস্থা ভালো ছিল না, একটু বিজলি মারতেছিল, এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা আম চুরি করছি। বাসায় আসলে ফ্রিজে আম আছে, কিন্তু সবাই বলতেছিলাম যে না, 2টা আম চুরি করবো, মানে এটা একটা অন্যরকম আনন্দ আর কি। তো সেজন্য এই যে দেখেন, বাসায় যে ঝুলঝাড়ু থাকে না, ওই লাঠির মধ্যে হচ্ছে বোতল কেটে তারপর এটাকে প্রসেসিং করে মানে যাতে আমটা ভিতরে থাকে আর কি, ওরকম করে দিছি। ওই যে একটা আম পাড়া শেষ, তারপর হচ্ছে এখন আমরা আরেকটা আম পারলাম। কিন্তু ভাই আমগুলো অনেক কষ্ট করে পারছি, তারপর আমগুলো একটু পরিমাণে মজা ছিল না। মানে আমের যে ছিলাটা থাকে ওইটাও তিতা, আর আমগুলো এত পরিমাণে টক, মানে চুরি যে করছি কোনোভাবেই মানে সার্থক হতে পারিনি, এমন একটা অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।